আচ্ছা, মার্কেটে আমরা সাধারণত তিন ধরনের ক্যান্ডেল দেখতে পাই। ধরেন একটা বিগ, মিডিয়াম এন্ড স্মল। এটা হচ্ছে আমাদের এই কনসেপ্টের ক্ষেত্রে। এরপরেও কিন্তু আমাদের আরো ক্যান্ডেল আছে, যেমন ডোজি ক্যান্ডেল হয় বা আরো ছোট ক্যান্ডেল হইতে পারে। কিন্তু আমরা সাধারণত মার্কেটে যখন দেখবো, দেখেন আমরা একটু দেখেও আসি মিনিটে। আর এই ড্র থাকলে তো কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা, এই ধরেন লাস্ট 10টা ক্যান্ডেলের বিবেচনায়, এখানে আমি একটু বোঝেন, 10টা ক্যান্ডেলের বিবেচনায় এই ক্যান্ডেলটা হচ্ছে বি ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলের 50% এইটা হচ্ছে একটা মিডিয়াম ক্যান্ডেল, আর এই মিডিয়াম ক্যান্ডেলের 50% এটা হচ্ছে একটা স্মল ক্যান্ডেল। ব্যাপারটা বুঝতে পারছেন যে বি ক্যান্ডেল আমরা কিভাবে বিবেচনা করব? লাস্ট 10টা ক্যান্ডেল আমরা দেখব, 10টা ক্যান্ডেলের মধ্যে যেই ক্যান্ডেলটা বড় সাইজে ওইটাই হচ্ছে আমাদের জন্য বি ক্যান্ডেল হিসেবে বিবেচনা করব, এবং ওই ক্যান্ডেলের 50% হচ্ছে আমাদের মিডিয়াম ক্যান্ডেল, এবং মিডিয়াম ক্যান্ডেলের 50% হবে আমাদের কি ক্যান্ডেল? স্মল ক্যান্ডেল। স্মল ক্যান্ডেল। হ্যাঁ, আচ্ছা, এইটুকু মনে রাখেন। এরপরে এই কনসেপ্টটা কিভাবে আমরা কাজে লাগাবো? এই কনসেপ্টটার মিনিংটা হচ্ছে মার্কেটে যখন এক কোথায় ড্র করব, জায়গায় তো নেই। ধরেন আরো ছোট করি। আচ্ছা, আমরা এখানে ড্র করি। ধরেন মার্কেট এভাবে, এটা তো রেড ক্যান্ডেল, এইভাবে মার্কেটটা আসলো। আসার পরে মানে আমাদের এই কনসেপ্টটা কি আমি সেটা একটু মানে আপনারা ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। ধরেন এইভাবে এইভাবে মার্কেট আবার উপরে গেল, তো এইখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল হয়েছে, হয়েছে কিনা? এই জি সাপোর্ট স্যার। লেভেল দেখেন মার্কেটে যখন আবার এই উপরে থেকে কোনো একটা জায়গা থেকে সে ব্যাক করবে। আচ্ছা, মার্কেটটা এভাবে ব্যাক করবে। তো ব্যাক করে যখন, বোঝার চেষ্টা করেন, মার্কেটটা ব্যাক করছে, ব্যাক করে মার্কেটটা একদম আরেকটু ভালোভাবে ড্র করার চেষ্টা করি। ওকে, এবার দেখেন মার্কেটটা কিন্তু আমাদের এসএনআর লেভেলের কাছাকাছি আসছে। মূলত এই এসএনআর লেভেলের জন্য আমরা যেমন অনেক সময় ইউটিউবে দেখি না, অনেকেই দেখায় যে মার্কেটের টার্গেট হচ্ছে ওই জায়গায়, তারা কিভাবে ট্রেড করে বা বুঝে কিভাবে যে এখানে এই টার্গেটটা ওই জায়গায়, আমরা হচ্ছে কিভাবে ট্রেডটা প্লেস করব। ব্যাপারটা বুঝেন, যখন মার্কেটটা এসএনআর লেভেলের কাছাকাছি, এখানে একটা সাপোর্ট আছে, আমরা দেখতেছি মার্কেটটা কিন্তু এইভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে আসতেছে। তো মার্কেটটা একটা এসএনআর লেভেলের কাছাকাছি আসছে, তখন আমাদের হচ্ছে এই স্মল বিগ এন্ড মিডিয়াম কনসেপ্টের কাজ। তাহলে দেখেন এইখানে একটা বিগ ক্যান্ডেল হয়েছে, দেন একটা মিডিয়াম ক্যান্ডেল হয়েছে। কারণ মিডিয়াম কেন? এই ক্যান্ডেলটা এটা 50% এবং এটা সাইজ দেখেই আমরা বুঝতে পারতেছি এটা একটা বিগ ক্যান্ডেল। তো বিগ ক্যান্ডেল হয়েছে, একটা মিডিয়াম ক্যান্ডেল হয়েছে, দেন চান্স আছে পরে আরেকটা স্মল ক্যান্ডেল হতে পারে, এখানে একটা স্মল হতে ক্যান্ডেল, পারে। দেন এটাকে ব্রেকআউট দিবে একটা বিগ ক্যান্ডেল। কেন দিবে সেটা আমি বলি, কারণ হচ্ছে এখানে একটা বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, বাট এটা তো এখনো টাচ করেনি। যেহেতু টাচ করেনি, তাহলে এই দুইটা ক্যান্ডেল আমরা বিবেচনায় আনবো, মিডিয়াম, স্মল, দেন আমাদের এখানে একটা বিগ ক্যান্ডেল হবে। এটা হচ্ছে একটা বিগ ক্যান্ডেল হবে এবং এখানে একটা ব্রেকআউট হবে। আচ্ছা, যদি এটা এরকম হয়, কথার কথা, এখানে একটা মিডিয়াম ক্যান্ডেল হলো, দেন একটা বিগ ক্যান্ডেল হয়েছে, এখন আমরা কিভাবে ট্রেড করব? দেখেন আমাদের কনসেপ্ট, মিডিয়াম ক্যান্ডেল হয়েছে, বিগ ক্যান্ডেল হয়েছে, আমাদের টার্গেটে যাওয়ার জন্য অল্প একটু জায়গা আছে। এখন এইখানে কিন্তু একটা স্মল ক্যান্ডেল হইতে পারে, আমাদের ফর্মুলা অনুযায়ী বা আমাদের সিকোয়েন্স, ক্যান্ডেলস্টিকের সিকোয়েন্স অনুযায়ী মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল আর স্মল ক্যান্ডেল, এখানে একটা স্মল ক্যান্ডেল হতে পারে বা হবে, হওয়ার চান্স আছে। কিন্তু আমরা এইখানে ট্রেড নিব হচ্ছে, বুঝেন ব্যাপারটা, আমরা এইখানে ট্রেড নিব হচ্ছে সেফটি মার্জিনে।
এই লেভেলের ট্রেড নিব। হ্যাঁ, সেফটি মার্জিন। কারণ হচ্ছে কি এখানে একটা ছোট ক্যান্ডেল হবে, আমরা বুঝতেই পারতেছি যে এখানে মিডিয়াম হয়ে গেছে, বিগ হয়ে গেছে, এখানে একটা ছোট একটা ক্যান্ডেল হবে, জায়গাই তো কম। যদি ব্রেকআউট না দেয়, যদি এটা টাচ করে চলে আসে, তাও যেন আমরা প্রফিটে থাকার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আমরা এখানে সেফটি মার্জিনে ট্রেড নিব। যদি এখানে এরকম এসে আবার যদি এরকম ঘুরে যে ডজি ক্যান্ডেল হয় বা একটা ছোট ক্যান্ডেল হতে পারে, আমরা এখানে অবশ্যই সেফটি মার্জিন করব। সেফটি মার্জিন না পাইলে আমরা এই ট্রেডটা প্লেস করব না। এই হচ্ছে স্মল বিগ এন্ড মিডিয়াম কনসেপ্ট। আর এই স্মল বিগ এন্ড মিডিয়াম কনসেপ্ট ব্যাপকভাবে কাজে লাগে মার্কেটে। এটার কোনো ফিল্টারও নাই, আপনারা শুধুমাত্র এই কনসেপ্টটা। আচ্ছা, আমরা মার্কেটে যাই, দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা এসএনআর খুঁজি। আমরা যখন এই ইয়া করতে যাই না, মানে ব্যাক টেস্ট করতে যাই, তখন আমরা হচ্ছে এই জিনিসগুলো খুঁজে পাই না। আচ্ছা দেখেন, এইখানে আমরা একটা খুঁজে পাইছি, কারণ তখন আর লেভেলও খুঁজে পাই না। ওকে, আমাদের এইখানে ওকে, কি হলো এটা, কোথায় গেল, আরে কোথায় গেল, আরে এই জায়গা আমি কোথায় ড্র করলাম, কোথায় চলে গেল সেটা। আরে এই যে এই জায়গায় একটা ডজি ক্যান্ডেল আছে ওই ছেড়ে খুঁজে তো পাচ্ছি না। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, লেট করে ফেলছেন। এই যে স্যার এই যে এই জায়গায় এই একটু যেখানে, পিছনে হ্যাঁ এই জায়গাটাতে। হ্যাঁ, এই যে তিনটা ক্যান্ডেল হইছে, যে একটা হুম, ছোট ক্যান্ডেল, প্রথম মিডিয়াম পরে বিগ তারপরে স্মল রাইট ক্যান্ডেল। রাইট রাইট। দেখেন, আমি যে বলছি এখানে সেফটি মার্জিন নেওয়ার জন্য কেন নিয়েছি, এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স আছে এখানে। তো স্ট্রং রেজিস্ট্যান্স আছে, মার্কেট যখন একটা মিডিয়াম ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখানে দেখেন 10টা ক্যান্ডেল বা 5টা ক্যান্ডেলের বিবেচনায় এটাকে আমরা একটা বিগ ক্যান্ডেল হিসেবে বিবেচনা করতে পারি, যদিও এই ক্যান্ডেলটা অনেক বড়। তো এই ক্যান্ডেলের বিবেচনায় এখানে একটা বিগ ক্যান্ডেল, এটা আমরা কল্পনা করতে পারি। তো এইখানে এই টার্গেটে মার্কেটটা যাওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল, যে জন্য এখানে জায়গাও একটু অল্প ছিল, ছোট একটা ক্যান্ডেল হতে পারতো বা হইছে। এই জন্য আমরা এইসব জায়গায় কি করব, সেফটি মার্জিন খুঁজবো। এইসব জায়গায় অবশ্যই আমরা সেফটি মার্জিন ট্রেড নিব। আচ্ছা, আমরা আরো সাইজ যখন এই সাইজে 8-10টা হবে তখন ওইখানে ওই মার্কেটে অ্যাভয়েড করা উচিত। রাইট। আচ্ছা, আমরা 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 আচ্ছা দেখেন, এই যে এখানে এখানে আমাদের একটা এসএনআর লেভেল, এই লেভেলটা। তো মার্কেটটা যখন হায়ার হাই করে যাচ্ছিল, তখন মার্কেটটা এদিক থেকে আসছে, দেন হাই লো ক্রিয়েট করছে, দেন এখানে মার্কেটটা টাচ করবে। এটা কিন্তু আমরা জানি, কারণ হচ্ছে মার্কেটে এরকম করে ইম্পালস ওয়েভ আর হচ্ছে কারেকশন করে করে যাচ্ছে। তো ইম্পালস ওয়েভটা তো মার্কেট এদিকে উপরের দিকে যাবে। তো যদি ইম্পালস ওয়েভটা এদিকে যায়, সেক্ষেত্রে আমাদের টার্গেটটা দেখেন, টার্গেট হচ্ছে আমাদের এইখানে, মার্কেট এখানে যাবে, একটা মিডিয়াম ক্যান্ডেল হয়েছে, কারণ এই 10টা ক্যান্ডেলের বিবেচনায় এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল, মনে করেন এই ক্যান্ডেলটা আমাদের বিগ ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেল 50% কিন্তু এই ক্যান্ডেলটা, তাহলে এই মিডিয়াম ক্যান্ডেল পেয়ে গেছি, স্মল ক্যান্ডেল পেয়ে গেছি। ভাইয়ার মাউস পয়েন্টার খুব ল্যাগ করছে, মানে কথার সাথে ওইটা ইয়ে হচ্ছে না। কথার সাথে কি মিলতেছে না? একদম পিছনে হ্যাঁ একদম হ্যাঁ, হচ্ছে না? মানে মাউস পয়েন্টার কথার পরে আগে হচ্ছে, আসতেছে মাউস এরিয়াটা। আমার কি নেট স্লো মানে খুব নাকি? ল্যাগ করছে স্কিল শেয়ারিং। নেট কি স্লো নাকি? এখন কি হচ্ছে? এখন হচ্ছে, দেখেন তো, এই যে আমি মাউস স্মল ক্যান্ডেল রাখছি। হ্যাঁ তা হচ্ছে, কিন্তু মানে মুভমেন্টটা খুব স্লো আচ্ছা, বুঝতে পারছি, নেট। হচ্ছে। এর আগেও হচ্ছিল কিন্তু মুভমেন্টটা খুব slow। হ্যাঁ, নেট স্লো মেবি। আচ্ছা, আমরা আস্তে আস্তে করি। তাহলে কি মিডিয়াম ক্যান্ডেল পেয়ে গেছি, আমরা স্মল ক্যান্ডেল পেয়ে গেছি, দেন আমাদের একটা, আমাদের ফর্মুলা অনুযায়ী একটা বিগ ক্যান্ডেল হওয়া উচিত বা হওয়ার কথা। আবার এখানে আমাদের কিন্তু একটা আরেকটা কনফার্মেশন আছে।
এইখানে আমাদের আরে একটা কনফার্মেশন আছে, সেটা হচ্ছে দেখেন আমাদের এই টার্গেটে যাবে মার্কেট, এটা আমরা বুঝতে পারতেছি। আবার এখানে কিন্তু একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন ক্রিয়েট হয়েছে, বুলিশ অ্যাঙ্গেল ফিন দেন একটা কন্টিনিউশন সাইন। সো এইটা তো আমাদের একটা শিওর শট, মানে এটা বুলেট শট বলে যেটাকে। কারণ মিডিয়াম স্মল বিগ মিডিয়াম কনসেপ্টে আমাদের একটা বিগ ক্যান্ডেল হওয়ার কথা বা হওয়া উচিত। আবার এখানে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন, দেন হচ্ছে আমাদের একটা কন্টিনিউশন সাইন। তো দুইটা ফিল্টার একসাথে কাজে লাগছে, এটা একটা বুলেট শট ছিল। যদি কারো সামনে পড়ে থাকতো তাহলে আপনারা এটা মানে একদম মোটামুটি 95% শিওর শট ছিল। ঠিক আছে, তো আপনারা হচ্ছে মার্কেটে এইভাবে ব্যাক টেস্ট করবেন, এই জিনিসটা দেখবেন অনেক আছে। আর আমি আপনাদের স্ক্রিনশট দেখলাম, একজনের দেখলাম 3টা শট নিছেন কিন্তু উইন হইছেন, কিন্তু আপনারা কিন্তু মার্কেটের মানে ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিছেন। যেমন এইটা ঠিক আছে, এইটা এটা না, আরে কোথায় গেল এই ট্রেডটা, এটা পুরোটা দেখা যাচ্ছে না। মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে, দেখেন মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে। ওকে, আমরা এগুলা সবাই জানি। তারপর এটা হচ্ছে আমাদের বুলিশ হ্যামার। আমরা আরেকটু বড় করে লেখাটা ইয়া করি, লেখা বড় করতে গেলে আবার হচ্ছে আপনার ইয়া যখন আমি ড্র করি তখন আবার সেটা বড় হয়ে যায়, এটা একটা প্রবলেম। এটা তো বড় হয়ে গেল। আসি বড় জায়গার মধ্যে বুলিশ হ্যামার, এটা হচ্ছে আপনার বুলিশ ইনভার্টেড হ্যামার। এইটা হচ্ছে আমাদের স্পিনিং ক্যান্ডেল। আচ্ছা, আমাদের হচ্ছে এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা আমাদের ম্যাক্সিমাম দেখবেন বলে যে স্পিনিং টপ, কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু স্পিনিং টপ না, এটা হচ্ছে স্পিনিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যখন কোনো মার্কেটের টপে ক্রিয়েট হয় তখন সেটা স্পিনিং টপ, আর যখন এটা কোনো মানে মার্কেটের বটমে ক্রিয়েট হয় তখন সেটা হচ্ছে স্পিনিং বটম। ঠিক আছে, আচ্ছা আমাদের হচ্ছে আরো দুইটা ক্যান্ডেল আছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে। এটা হচ্ছে এই ক্যান্ডেলটাকে আমরা বলি হচ্ছে বুলিশ হ্যামার, এটা হচ্ছে বুলিশ ইনভার্টেড হ্যামার, স্পিনিং ক্যান্ডেল আর মারুজু ক্যান্ডেল। আচ্ছা, এই ক্যান্ডেলের রেঞ্জগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসেই দেখাইছি, ক্যান্ডেলটা মানে এই ক্যান্ডেলের রেঞ্জটা কি বা কিভাবে, তখন শুধু আমরা নামগুলো বলিনি। এই ক্যান্ডেলের মানে এই ক্যান্ডেলের ভেতরে যে কি কাহিনীটা হয়েছে সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসেই দেখছি। যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা প্রথম ক্লাসটা আমি হচ্ছে আজকে দিয়ে দিব আপনাদেরকে ভিডিও, আজকে তো দিয়ে দেবো হ্যাঁ আপনারা আরেকবার দেখে নেবেন। ক্যান হ্যাঁ, দেখে ক্যান্ডেল ম্যাথমেটিক্স। আচ্ছা এই আরো দুইটা ক্যান্ডেল আছে, সেটা হচ্ছে ধরেন একটা হচ্ছে ক্লোজ মারবুজো ক্যান্ডেল আর একটা ওপেন মারবুজো ক্যান্ডেল। ক্লোজ মারবুজো আচ্ছা এইভাবেই ড্র করি, আবার লিখতে গেলে হচ্ছে ছোট হয়ে যায়। আচ্ছা, একটা মারবুজো ক্যান্ডেল, মারবুজো ক্যান্ডেল তো আমরা জানি যে কোনো দিকে কোনো উইক থাকে না, একটা সলিড ক্যান্ডেল, সলিড হেলদি ক্যান্ডেল, সেটা হচ্ছে মারবুজো ক্যান্ডেল। কিন্তু এই সলিড ক্যান্ডেলের নিচে যদি ছোট একটা বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ছোট একটা পিন থাকে তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ মারবুজো ক্যান্ডেল। ক্লোজ মারবুজো কেন, এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, ক্লোজিং এ কোনো ধরনের কোনো ইয়া কি নাই, শ্যাডো নাই। ঠিক আছে, এই জন্য হচ্ছে এটা ক্লোজ মারবুজো ক্যান্ডেল। আর একটা ক্যান্ডেল হচ্ছে ওপেন মারবুজো ক্যান্ডেল, যে ক্যান্ডেলের ওপেনিং এ কোনো শ্যাডো নাই, যেখান থেকে ওপেন হয়েছে সেখানে কোনো শ্যাডো নাই, এই জন্য এটা হচ্ছে ওপেন মারবুজো ক্যান্ডেল। ক্লোজ মারবুজো ক্যান্ডেল, ওপেন মারবুজো ক্যান্ডেল। সেম ভাবে বিয়ারিশের ক্ষেত্রে একদম সেম, ধরেন এটা হচ্ছে বিয়ারিশ হ্যামার, এটা বুলিশ হ্যামার, এটা বিয়ারিশ হ্যামার। হ্যামার আমরা যখন হ্যামারটা ধরি
তখন হ্যামারের মাথা কিন্তু উপরে থাকে। এটা একটু আমরা আমরা অনেক সময় ভুলে যাই, ইনভার্টেড হ্যামার আর হ্যামার। হ্যামার যখন আমরা ধরি, হ্যামারের মাথা কিন্তু উপরে থাকে, এটা মাথায় রাখবেন। তার মানে হচ্ছে বডিটা উপরে থাকলে সেটা বুলিশ হোক বিয়ারিশ হোক সেটা কিন্তু হ্যামার। বিয়ারিশ হ্যামার, বুলিশ হ্যামার, মাথা উপরে। আর যদি মাথা নিচে থাকে, মাথা নিচে থাকলে সেটা ইনভার্টেড হ্যামার। বুলিশ ইনভার্টেড হ্যামার, বিয়ারিশ ইনভার্টেড হ্যামার, এটা মনে রাখার জন্য বললাম। মাথা যখন নিচে থাকবে তখন হচ্ছে ইনভার্টেড হ্যামার। আর আমরা হ্যামার ধরি হচ্ছে যখন, তখন মাথাটা কিন্তু উপরে থাকে হ্যামারের, তখন এটা হচ্ছে বিয়ারিশ হ্যামার। আর বিয়ারিশ ইনভার্টেড হ্যামার। সেম ভাবে আমাদের হচ্ছে স্পিনিং ক্যান্ডেল, যদি এটা একদম টপে ক্রিয়েট হয় স্পিনিং টপ, বটমে ক্রিয়েট। ভাইয়া এটা কোনটাকে জানি হ্যাঙ্গিং ম্যান বলে না? এই ইনভার্টেড হ্যামারটাই, সরি, বেয়ারিশ ইনভার্টেড হ্যাঁ হ্যামারটা মনে হ্যাঁ হয় হ্যাঁ, হ্যাঙ্গিং এটা ম্যান। এটা হ্যাঙ্গিং ম্যান, এটাকে হ্যাঙ্গিং ম্যান বলে। কিন্তু হ্যাঙ্গিং ম্যান আর ও ইনভার্টেড বেয়ারিশ হ্যামার হ্যামার। একই, একই একই আচ্ছা একই। হ্যাঙ্গিং ঠিক ম্যান আর আছে। বিয়ারিশ ইনভার্টেড হ্যামার, সরি বিয়ারিশ হ্যামার একই। এটাই এটাই হ্যাঙ্গিং ম্যান। মানে এটাকে ওই মানুষ হ্যাং করলে যেরকম হয়, মাথা উপরে থাকে, মানুষ হ্যাং করে রাখে, এই জন্য হ্যাঙ্গিং ম্যান বলে আর কি। ঠিক আছে। আর হচ্ছে সেম ভাবে স্পিনিং টপ, মারুবুজু, ক্লোজ মারুবুজুর ক্ষেত্রে যেমন বুলিশের ক্ষেত্রে ক্লোজ মারুবুজু মানে হচ্ছে যেটা যেখানে ক্লোজ হয়েছে সেখানে কি নাই আমাদের, শ্যাডো নাই, এজন্য হচ্ছে এটা ক্লোজ মারুবুজু। সেম ভাবে এটা দেখেন ক্লোজ ক্লোজ। আমার নেটের প্রবলেম করছে মনে হয়, আমার কথা ভেঙে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া ওই স্ক্রিনও মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, আমার নেটের স্পিড মনে হয় বাড়াইতে হবে। আচ্ছা আমি কালকে, কালকে তো ক্লাস হবে না, পরের দিন আমি ইনশাল্লাহ নেটের স্পিড বাড়াই নিব, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না সম্ভবত। ঠিক আছে। আচ্ছা এইখানে হচ্ছে এটা বুলিশের ক্ষেত্রে ক্লোজিং এ যদি কোনো শ্যাডো না থাকে বা ইয়া না থাকে, উইক না থাকে, সেটা হচ্ছে ক্লোজ মারবুজু। সেম ভাবে বিয়ারিশের ক্ষেত্রে যেখানে ক্লোজ হয়েছে, কারণ আমরা জানি বিয়ারিশ ক্যান্ডেল নিচে ক্লোজ হয়, নিচে ক্লোজ হয়েছে সেখানে কোনো শ্যাডো নাই, এই জন্য এটা হচ্ছে ক্লোজ মারবুজু। আর এটার ওপেন মানে যেখানে হয়েছে সেখানে যদি কোনো শ্যাডো না থাকে সেটা হচ্ছে ওপেন মারবুজু। ঠিক আছে। এটা হচ্ছে ক্লোজ মারবুজু এবং ওপেন মারবুজু ফর্মুলা। এরপরে আমাদের আরো কিছু ক্যান্ডেল আছে, যেমন এগুলো তো গেল, এগুলোর কাজ কি, কোথায় কিভাবে কাজ করব আমরা, বা এই ক্যান্ডেলগুলো কিভাবে ইউজ করব, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। আগে আমরা ক্যান্ডেলগুলো চেনার চেষ্টা করি। ওকে, আমাদের আরো কিছু ক্যান্ডেল আছে যেগুলো হচ্ছে, ধরেন ও হ্যামারের সংজ্ঞা তো আমি বলি নাই। হ্যামারটা, হ্যামারটাকে আমরা কখন হ্যামার বলবো? আচ্ছা এটা একটা বডি, আচ্ছা এটা কি আমাদের হ্যামার হইছে দেখেন তো, বলেন। হ্যাঁ, হয় নাই হয় নাই। কেন হইলো না? 2.5 গুণ বড় হতে হবে আপনার শ্যাডো কমপক্ষে। না, আড়াই গুণ মানে হচ্ছে আমি বলি, এই বডির চেয়ে দ্বিগুণ অথবা তার বেশি হতে হবে শ্যাডো। দ্বিগুণ হইতেই হবে মাস্ট। এই বডি হুম যেটা হুম। আছে বডির চেয়ে দ্বিগুণ হইতে হবে, দ্বিগুণ অথবা তার বেশি হইতে হবে। ঠিক আছে। তো বডি যদি এতটুকু হয় তাহলে এখন এটা দ্বিগুণ হয়েছে, এখন এটাকে আমরা হ্যামার বলতে পারি। নইলে এর চেয়ে ছোট হলে কিন্তু আমরা সেটাকে হ্যামার বলবো না, সেটাকে আমরা হয়তো পিন বার, যদি পিন থাকে পিন বার বলবো, বা হচ্ছে একটা ছোট ক্যান্ডেল বলবো। ঠিক আছে। এটা হচ্ছে হ্যামারের, হ্যামার ইনভার্টেড হ্যামারের সংজ্ঞা। হ্যামার কিন্তু অবশ্যই বডির চাইতে আপনার উইক দ্বিগুণ অথবা তার বেশি হইতে হবে, অবশ্যই এটা হচ্ছে একদম শর্ত, হতেই হবে, তখন আমরা এটাকে হ্যামার হিসেবে কল্পনা করব। ঠিক আছে। তো এখন আমাদের আরো কিছু ই আছে, ক্যান্ডেলস্টিক আছে, যেমন ওকে, এটা হচ্ছে আমাদের বুলিশ পিন বার, আর আরেকটা আছে হচ্ছে বিয়ারিশ পিন বার। পিন বার কেন? পিন বার হচ্ছে আমাদের এই যে
উপরে ছোট একটা পিন আছে, এই জন্য এটাকে পিন বার। ঠিক আছে, উপরে ছোট একটা পিন আছে, পিন বার। আচ্ছা, যদি এইরকম হয়, এটাও বলি, যদি এরকম হয়, ধরেন এটা একটা হ্যামার, উপরে ছোট একটা পিন আছে, বাট বডির চেয়ে দ্বিগুণ হচ্ছে আমার কি শ্যাডো, সেটাকে আমরা কিন্তু হ্যামার হিসেবে বিবেচনা করব। যদি উপরে ছোট একটা পিন থাকে, সেটা তো বড় পিন হলে হবে না, অবশ্যই ছোট একটা পিন থাকে, আমরা সেটাকে হ্যামার হিসেবে বিবেচনা করব যদি এটার উইক অবশ্যই ডাবল হয়। আর এরকম যখন হবে তখন সেটাকে আমরা অবশ্যই পিন বার হিসেবে বিবেচনা করব, এবং সেটা অবশ্যই পিন বার। এই হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের পরিচিতি। আমরা এইটার একটা পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব, এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা হচ্ছে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস যেটা করছি সেটার পিডিএফ, অথবা আমি আমার কাছে একটা পিপিটি আছে, পিপিটিটাও দিতে পারি, কিন্তু ক্লাস শেষে পিপিটিটা কি আজকে এখনই দিয়ে দেবো নাকি কোর্স শেষে দিয়ে দেবো, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন? কোর্স শেষে গ্রুপে দিলেই হবে ভাই, না? আচ্ছা, তাহলে আমি হচ্ছে এই এখন দিলে ক্যান্ডেল, আমরা বুঝবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কোর্স শেষে ক্যান্ডেলস্টিক মানে আমি যেদিন যেটা শেষ হয়েছে, ধরুন আজকে ক্যান্ডেলস্টিক আমি বুঝাইলাম, এই ক্যান্ডেলস্টিকের যে ইয়াগুলো সেগুলো আমি একটা পিডিএফ আপনাদেরকে গ্রুপে আধা ঘন্টার মধ্যে বা 11টার মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা এটা দেখে দেখে পড়াশোনা করার চেষ্টা করবেন। আর প্রথম ক্লাসেরও পিডিএফ আছে, সেটাও আমি দিয়ে দিব, আর রেকর্ডিং তো অবশ্যই দিব। তো আপনারা হচ্ছে কালকে 3টা করে ট্রেড নেবেন, শুধুমাত্র স্মল বিগ এন্ড মিডিয়াম কনসেপ্টে, অন্য কোনো ট্রেড নেবেন না। এইগুলো কিন্তু ভাই আপনাদের কাজে লাগবে, আমি কিন্তু এমনি এমনি বলতেছি না। এইভাবে কিন্তু আমাকে কেউ বলে নাই যে ভাই তুমি এই সাইকোলজি দিয়ে বা এই স্ট্র্যাটেজি দিয়ে আগামীকাল 3টা ট্রেড নিবা। এটা কিন্তু আপনার অবশ্যই কাজে লাগবে। আপনি কালকে আপনারা প্রত্যেকেই অন্য কোনো স্ট্র্যাটেজিতে যাবেন না, কোনো ব্রেকআউট কোনো কিছুতে যাবেন না, শুধুমাত্র স্মল বিগ এন্ড মিডিয়াম কনসেপ্ট খুঁজে বের করবেন। যদি পান, একটা পাইলে একটা ট্রেড করবেন, দুইটা পেলে দুইটা, তিনটা পেলে তিনটা, তিনটার বেশি না। ঠিক আছে, সবাই কি একমত? তার মানে ভাইয়া স্মল মিডিয়াম বিগ কনসেপ্টে আমরা যদি ট্রেড করতে যাই, যদি আমাদের স্মল মিডিয়াম তৈরি হয়, বিগ এর জন্য আমরা শুধু ট্রেড নিব, বাট বিগ মিডিয়াম তৈরি হয়েছে স্মল এর ক্ষেত্রে আমরা ট্রেড নিব না, অ্যাভয়েড করে যাবো, এই তো? না 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 না, আমরা অ্যাভয়েড করব না, সেফটি মার্জিনের আমরা সেফটি মার্জিন খুঁজবো তখন। আমাদের যদি এইখানে এসএনআর লেভেল থাকে, এসএনআর লেভেল এখানে আছে, মার্কেটটা এইভাবে ধরেন বিগ হয়ে গেছে, কথার কথা বিগ ক্যান্ডেল হয়ে গেছে, মিডিয়াম ক্যান্ডেল হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমরা কিন্তু অবশ্যই একটা ট্রেড নিতে পারি, কিন্তু অবশ্যই আমাদের সেই লেভেলটা হবে, আমরা এই লেভেলে ট্রেড নিব। যখন যদি মার্কেটটা একটু নিচে আমাদের জায়গা দেয়, তখন আমরা ট্রেড নিব ডাউনের জন্য। আর যদি জায়গাটা না দেয় 30 সেকেন্ডের মধ্যে, আমরা এখানে ট্রেড প্লেস করব না, কারণ চান্স আছে এখান থেকে মার্কেটটা এইভাবে এসে মার্কেটটা আবার ব্যাক করতে পারে। এই জন্য যদি এখানে ডজি হয় বা ছোট ক্যান্ডেল হয়, এই জন্য আমরা সেফটি মার্জিনে করব। এখানে একটা জিনিস দেখেছি ভাই, এই সময় অনেক সময় এখানে নিচের লাইনকে এসএনআর কে টাচ করে ও হয়তো গ্রিন ক্যান্ডেল দিয়ে দেয় অনেক সময়, হ্যাঁ, এবং বড় গ্রিন দেয় অনেক সময়। অনেক সময় দেয়, বড় গ্রিন ক্যান্ডেলও দেয় অনেক সময়। হ্যাঁ অনেক সময় দেয়। এই জন্য আমরা এটাকে মানে সেফটি মার্জিন খুঁজবো, সেফটি মার্জিন না পাইলে আমরা এই ট্রেডটা নিব না। ঠিক আছে, এটা শুধু মাথায় রাখবেন। আর আমরা এই কনসেপ্টটাতেই আগামীকাল, এটা যদি আবার একটু উইক এসএনআর হয়, সেক্ষেত্রে তো আমরা আরো কনফিডেন্সের সাথে নিতে পারি। উইক এসএনআর হইলে কনফিডেন্সের সাথে কেন নিব? ব্রেকআউট হবে এই জন্য। ব্রেকআউট হোক বা যাই হোক না কেন, ঘুরে উপরে যাওয়ার সম্ভাবনাটা খুব কম। হ্যাঁ, উইক এসএনআর হলে একটু ঘুরে উপরে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে, এটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা ওই দিকে চিন্তা করব না, আমরা শুধু স্মল বিগ এন্ড মিডিয়ামটাই কল্পনা করব। কারণ মার্কেট কোন এসএনআর কে ব্রেক করবে কোনটাকে করবে না, এটা কিন্তু আসলে আমরা ওইভাবে জানি না, আমিও জানি না, আপনিও জানেন না। ঠিক আছে, এই যে আমাদের যে ব্রেকআউট স্ট্র্যাটেজি, এটা কেন আমরা রিভার্স নেই জানেন? কারণ প্রত্যেকটা ব্রেকআউটে এটা একটা রিটেস্ট করে, সেটা ফলস ব্রেকআউট হোক আর ট্রু ব্রেকআউট হোক। দেখেন আমি একটু দেখাই আপনাকে, ধরেন এটা গ্রিন গ্রিন ক্যান্ডেল, আমরা কেন হচ্ছে এখানে রিভার্সাল এন্ট্রি নেই? গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু ব্রেকআউট, ব্রেকআউট হওয়ার পরে কিন্তু এটা ট্রু আর ফলস আমরা কি জানি? এটা এখান থেকে কন্টিনিউ করবে নাকি এটা এরকম করে রিভার্স করে নিচে চলে আসবে, এটা কি আমরা জানি? না না, আমরা কিন্তু এটা জানি না। আমি একটা ক্লাসের মধ্যে পাইছিলাম যে
ভলিউম স্যার অ্যানালাইসিস করলে কি আমরা এটা তো বোঝা স্যার যায় ভাইয়া? না না, ট্রু আর ফলস আমরা আচ্ছা কখনো বুঝতে পারবো না যে এটা কি ফলস ব্রেকআউট না ট্রু ব্রেকআউট। যদি এটা ব্রেকআউট দিছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিছে, এখন পরের ক্যান্ডেল তো এখানে কন্টিনিউ করতে পারে, অথবা এটা ব্রেক আবার নিচের দিকে চলে আসতে পারে, ফলস ব্রেকআউট। তো এই জন্য হচ্ছে আমরা কিন্তু জানি না এটা ফলস না স্যার ট্রু। এইখানে আমরা শুধু রিটেস্টের জন্য এখানে আমরা রিভার্সাল এন্ট্রি দিই, অন্য কিছু না। কারণ ম্যাক্সিমাম মানে একদম 90 বা 90% মতো প্রত্যেকটা জায়গায় একটা রিটেস্ট ক্যান্ডেল হয়। একটা রিটেস্ট ক্যান্ডেল দিবে, এরপরে এটা নিচেও যেতে পারে, এরপরে এটা উপরেও যেতে পারে, সেটা আমাদের পার্ট না। যদি এটা এরপর উপরে চলে যায় তার মানে ব্রেকআউট একদম কি বলে ট্রু ব্রেকআউট। আর যদি এটা নিচে চলে যায় ফলস ব্রেকআউট, সেটা তো আমাদের পার্ট না। আমাদের পার্ট হচ্ছে এই একটা ক্যান্ডেল। আমরা স্যার আমাদের এই ফলস আর ট্রু ব্রেকআউট নিয়ে স্যার এই ফলস আর ট্রু ব্রেকআউট নিয়ে আমি একটা সেশন দেখছিলাম। ওইটা হচ্ছে স্যার যদি যে আমাদের স্ট্রং একটা আছে না লেভেল বা আছে রেজিস্ট্যান্স লেভেল, যেটা হ্যাঁ স্ট্রং লেভেলে যে যদি কিছু ক্যান্ডেল রেড গ্রিন করে তারপরে যদি ব্রেকআউট করে তাহলে এটা নাকি স্ট্রং ব্রেকআউট বলা হয় আর কি, নাকি? না আর যদি মনে করেন স্যার যে একবারে যে আমরা যে প্রথম দেখছেন যে একবারে ব্রেকআউট হয়ে গেছে, তার মানে দুই তিনটা ক্যান্ডেলের পরে ওইটা আবার রিভার্স করার মতো সম্ভাবনা থাকে। আমি আচ্ছা, ওরকম একটা ভিডিও দেখছিলাম স্যার। আমরা ওইসব বে যাব না। ওইটা হচ্ছে আমাদের ট্রু ব্রেকআউট ফলস ব্রেকআউট লাগবে যদি আমরা ফরেক্স এ ট্রেড করি। আমরা হচ্ছে এখান থেকে ট্রেড নিব, এটা একটা ট্রু ব্রেকআউট হবে, অনেক উপরে যাবে, আমাদের প্রফিট বেশি হবে। আমরা তো ট্রু ব্রেকআউট ফলস ব্রেকআউট আমাদের জানার দরকার নাই। কেন দরকার নাই? আমাদের তো একটা ক্যান্ডেলে ট্রেড করব। আমাদের টার্গেট হচ্ছে এই রিটেস্ট আমাদের জায়গা, টার্গেট এই ক্যান্ডেলটা আমাদের টার্গেট। এই এই মার্কেট আমাদের দরকার এই একটা ক্যান্ডেল, এটা হ্যাঁ ছোট হোক বড় হোক আর কত হ্যাঁ, উপরে যাক আর নিচে যাক। আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে টার্গেট। আমাদের যখন ব্রেকআউট হবে, এটা ভলিউম অ্যানালাইসিস আমরা যখন দেখব, ভলিউমে যদি অ্যানোমালি হয় আর এটা যদি একটা স্ট্রং সাপোর্ট ব্রেকআউট হয়, আমরা হচ্ছে এখান থেকে একটা ডাউনে ট্রেড নিব। যদি পছন্দ না হয় দ্বিতীয়টা মার্টিকেল নিব, ইন্ডিজি নিব, এরপর আর নিব না। এরপরে মার্কেট তুমি যেদিকে যাও সেটা তোমার ব্যাপার, সেটা আমার কোনো ইয়া নাই, কারণ আমি হচ্ছে খুঁজতেছি এই ক্যান্ডেলকে। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। জি। তো আজকে আলোচনা এইটুকু। আগামীকাল আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এখন আমি হচ্ছে আপনাদের এই ভিডিওটা একটু এডিট করে আপনাদেরকে দিতে হবে, আর হচ্ছে আমার ওই কি বলে এই যে পিডিএফটা দিতে চাইলাম ওইটা দেবো ইনশাআল্লাহ। আগামীকাল তো আমরা থাকবো না, তো আগামীকাল কিন্তু আমি কালকে তো ক্লাস